দুর্গোৎসবের ৭৫ বছর পূর্তিতে ৭৫ জন রক্তদাতাকে নিয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বুধবার সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র বিদ্যালয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মেডিকেলের সুপার প্রিয়ঙ্কর রায়, শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী, অভিজিৎ দত্ত, সাধন কুমার বর্মন সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে প্রায় ২০০ জন শিশু অংশগ্রহণ করে। এদিন পূজা কমিটির পক্ষ থেকে শিল্পী দাস জানান, প্রতি রক্তদাতার হাতে চারাগাছ তুলে দিয়ে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হলো। আজ মহালয়ার পূর্ণ প্রভাতে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের ৭৫ বছর প্ল্যাটিনাম জুবলি। আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। যে অনুষ্ঠানে আমরা শুরু করলাম রক্তদান করে। আজকে আমরা ৭৫ জনকে দিয়ে রক্তদান করাবো এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে গাছ দেব এবং সেই গাছ লাগিয়ে আমাদের বিশ্বের যে পরিমাণ উষ্ণায়ন আছে সেটাকে আমরা ঠান্ডা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। আর তার সঙ্গে ছোট ছোট বাচ্চাদের, ক্ষুদে বাচ্চাদের আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা আছে। সেই অঙ্কন প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করছে। প্রায় ২০০-র উপরে বাচ্চা যারা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার মাধ্যমে মহালয়ার এই দিনে আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করছি এবং সকল রক্তদাতাদের এই শুভেচ্ছা বার্তা দিচ্ছি যে আমাদের এবার থিম আছে পুজোর, বরিশো ধরা মাঝে শান্তিরও বাড়ি। সেই শান্তির বার্তা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই।